সবাইকে স্বাগত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৩১৪ জন। এ নিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬১,৩৩০ জনে পৌঁছেছে। শুক্রবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন নিহতদের মধ্যে ত্রাণ নিতে এসে প্রাণ হারান ১৬ জন, আর ক্ষুধা ও অপুষ্টিতে মারা গেছে ৪ জন। এতে উপত্যকায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২০১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৯৮ শিশু রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খাদ্য সংকটের কারণে গাজায় ৫ বছরের কম বয়সী প্রায় ১২,০০০ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত ৯,৮২৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আগামী ১৫ই আগস্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান, ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ক্রেমলিনের এক মুখপাত্র এটি নিশ্চিত করেন। এর আগে একই দিন হোয়াইট হাউসের সাংবাদিকদের ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে, তবে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব। দীর্ঘ ৩৫ বছরের বৈরিতা ভুলে শান্তি চুক্তি স্বাক্ষর করল প্রতিদ্বন্দ্বী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এটিকে ঐতিহাসিক সাফল্য আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, দীর্ঘ লড়াইয়ের পর তারা এখন বন্ধু এবং দীর্ঘ সময় বন্ধু হয়েই থাকবে। তবে চুক্তির অংশ হিসেবে আজারবাইজানকে নাকচিভান অঞ্চলে সরাসরি প্রবেশাধিকার এবং আর্মেনিয়ার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে একটি বিশেষ ট্রানজিট করিডোর চালু করার কথা বলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি। ঐতিহাসিক এই চুক্তিতে ভূমিকা রাখায় ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১০ জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ৩৩ জন। দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার থেকে টানা ভারী বৃষ্টির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত ইউঝং এবং এর আশপাশের এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ২২০ মিলিমিটারের বেশি। এতে অঞ্চলটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, বন্ধ হয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রাদেশিক কর্তৃপক্ষ এরই মধ্যে ২৭০০ এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান এবং ৮৫৩০ সেট জরুরি ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাঠিয়েছে। কেনিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি কাকামেগা শহর থেকে কিসুমুর উদ্দেশ্যে যাচ্ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগে একটি বৃত্তাকার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে ১০ জন নারী, ১০ জন পুরুষ এবং একটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার কেনিয়ার নাইভাসা শহরে আরেকটি বাস দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছে। অনেক দেশের মতো ইন্দোনেশিয়াতেও কৃষিকাজে ব্যবহার হয় সার। আবার এই সার দিয়েই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। বিজয়ী সার বিক্রি হয় চড়া দামে। চারপাশে হাঁটু সমান কাদার মধ্যে দ্রুত গতিতে দৌড়াচ্ছে বিশাল সব ষাঁড়। এই দৌড় প্রতিযোগিতার আসর বসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা দ্বীপের তানহা দাতার অঞ্চলে। সেখানকার স্থানীয় কৃষকেরা উৎসবটির আয়োজক। ঐতিহ্যবাহী এই উৎসবের নাম পাচু জাওয়াই। স্থানীয় ভাষায় এর অর্থ গরুর দৌড়।
দীর্ঘদিন ধরে চলে আসা এ উৎসবে এবছর অন্তত 700 ষাঁড় অংশ নেয়। অবশ্য একটি নয়, ষাঁড় দৌড়ায় জোড়ায় জোড়ায়, সঙ্গে একজন জকিও থাকেন। প্রত্যেক জোড়া গরুর সঙ্গে একটা করে কাঠের পাটাতন জুড়ে দেয়া হয়। সেই কাঠের পাটাতনটি ষাঁড় দুটোকে জোড়া লাগিয়ে রাখে, আবার সেই পাটাতনে দাঁড়িয়েই জকি ষাঁড় জোড়াকে নিয়ন্ত্রণ করে। মৌসুমের শেষে কৃষকেরা যেমন নবান্ন উৎসব করেন, এটাও ঠিক তেমনি এই উৎসবটি। আর তাই উৎসবটি আমাদের সংস্কৃতির অংশ হিসেবেই শত শত বছর ধরে পালিত হয়ে আসছে। ষাঁড়ের এই দৌড় প্রতিযোগিতা যে মাঠে হয় সেটি প্রায় 30 মিটার লম্বা। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি দাম ওঠে জয়ী ষাঁড় জোড়ার। সাধারণ গরুর চেয়ে অন্তত 2 গুণ বেশি দামে বিক্রি হয় ষাঁড়গুলো। এ সময় ষাঁড়ের ব্যবসা জমে ওঠে। প্রত্যেক দৌড়ের পরপরই ষাঁড়গুলোর দাম করা হয়, কেনাবেচার ধুম পড়ে যায়। এই দৌড় দেখতে মাঠে জড়ো হয় হাজারো মানুষ। স্থানীয় কৃষকরা এই উৎসবটির আয়োজন করেন মূলত বিনোদনের জন্যই। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল আন্তর্জাতিক সংবাদে। এরপর বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতে নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।